রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। এই ভগবদ গীতার জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। এই জ্ঞান লাভ করতে পারলে জীবনে প্রচুর সুখ শান্তি লাভ করা যায়। বিংশতি শ্লোক, সপ্তদশ অধ্যায়। দাতব্যমিতি যদ্জ্ঞানম দিয়েত অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্জ্ঞানম সাত্বিকম স্মিতম। দাতব্যমিতি যদ্জ্ঞানম দিয়তে অনুপকারিণে দেশে কালে চ পাত্রে চ তদ্জ্ঞানম সাত্বিকম স্মিতম। দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। এবারে 3 ধরনের যজ্ঞ, 3 ধরনের পূজা, 3 ধরনের খাবার, 3 ধরনের তপস্যা আলোচনা হয়েছে। এখন আলোচনা হবে দান। 3 ধরনের দান: সাত্বিক দান, রাজসিক দান এবং তামসিক দান। কোথায় কখন দান করবেন এটা যদি না জেনে যেখানে সেখানে দান করেন কার্যকরী হবে না, কিন্তু বরং উল্টো ফল হয়ে যাবে। আপনার দান নিয়ে যদি কেউ অপকর্ম করে তারও ফল ভোগ করতে হবে। তাই উপযুক্ত স্থানে, উপযুক্ত পাত্রে এবং উপযুক্ত সময়ে, যেরকম এখন দামোদর মাস চলছে, দান করুন। বৈষ্ণব সেবার জন্য দান, দামোদর আরতির জন্য দান এবং গীতা দান। বা রেডি হয়ে যান এই মাসের পরে ডিসেম্বর মাসেও গীতা দান, গীতা জয়ন্তী মাসে। এই যে উপযুক্ত দান, বিভিন্ন সংক্রান্তি, পূর্ণিমা, চন্দ্রগ্রহণ, তারপর তীর্থস্থানে যেখানে যাবেন কিছু দান করুন। যেখানে ভগবানের সেবায়, সৎ কথায় ভগবান গীতায় বলেছেন যে যৎ করসি যদ অশ্নাসি যজ্জসি যদাসি যৎ যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুস্ব মদর। কেবল কৃষ্ণ সেবা, কৃষ্ণ নাম প্রচার, কৃষ্ণ মন্দির তৈরিতে আপনি দান করুন এবং কৃষ্ণ ভক্ত সেবাতে দান করুন। সেটাই হচ্ছে সাত্বিক দান।